আপনার পথ চলার ক্ষেত্রে কোন ব্যক্তির ব্যক্তিত্ব বা কোন শিল্পীকে এমন কেউ আছেন যার ব্যক্তিত্ব আপনাকে উৎসাহিত করে, অনুপ্রাণিত হন ব্যক্তিত্ব দেখে? যেহেতু আমি অনেক ছোট, আমি মনে করি আসলে সেক্ষেত্রে মোটামুটিভাবে যারা বড় আছেন তাদের ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করি। খারাপ দিকগুলো আসলে চুপ থাকার চেষ্টা করি। তবে যেহেতু অনুপ্রাণিত উৎসাহ বা আমাকে অনুপ্রাণিত করে এই বিষয়টা বলেছেন, সেক্ষেত্রে আমার মনে পড়ছে একটি বিষয়, সেটি হচ্ছে আমাদের ওস্তাদ মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি। ওনার একটি দিক, একটি গুণ যেটা আসলে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে আজাদ ভাইয়ের একটা বড় গুণ ছিলেন, দেখেন আমি হচ্ছে সেই খুলনার একটা ছেলে, আমাকে কেউ চিনে না জানে না এমন আমরা হচ্ছে একটা মিডিল ক্লাস একটা ফ্যামিলির আমি একটা ছেলে। তো মিডিল ক্লাস ফ্যামিলি থেকেও একটু লো ক্লাস বলতে পারেন, এরকম একটা ফ্যামিলির আমি ছেলে। তো সেইখানে আজাদ ভাই কতবার আমার কাছে গিয়েছেন, আমাদের বাসায় গিয়েছেন। আমার মনে আছে একদিন আমি ক্রিকেট খেলছিলাম, উনি আমার সাথে কথা বলবেন, উনি মাঠে দাঁড়ায় আছেন, আমি ক্রিকেট খেলা শেষ করলাম, তারপর আমি ভাইয়ের কাছে আসলাম। একজন গুণী মানুষের মানে আমি যদি আজকের জায়গায় চিন্তা করি, আমি তখন তো ছোট, আমি তো বুঝি না, আমার বয়স তখন কত বছর, 10-11 বছর, 8-9 বছর কি 10 বছর, ক্রিকেট খেলতেছি আমি। তো উনি দাঁড়িয়েছিলেন। আজকের জায়গায় যদি আমি চিন্তা করি যে ওইখানে কে দাঁড়িয়েছিল, এটা ভাবলে তো আমার জিহ্বায় কামড় দিয়ে আমি কয়েকবার, তাই না? কিন্তু ওই যে ভাই এখানে দাঁড়িয়েছিলেন, আমার সাথে কথা বলেছেন, লাভটা কার হয়েছে? আপনার হয়েছে। কিন্তু ওনার লাভটা হয়েছে কোথায় জানেন? উনি কিন্তু আমার এই লাভটা উনি দেখেন নাই। উনি দেখছেন হচ্ছে যে হয়তো মনে করছেন যে এই ছেলেটাকে দিয়ে কিছু একটা হবে, হয়তো উনি ভাবছেন, এবং এই ছেলেটার যদি কিছু একটা হয় এবং সে যদি কাজ করে, তাহলে এইটা ওই যে একটা সৎকার কথা বললেন, আজাদ ভাইয়ের যে লাভটা ছিল ওইটা কিন্তু আজাদ ভাই পাচ্ছে এখন। এই যে ব্যক্তিত্বটা বর্তমানে আসলে আমার কাছে মনে হয় যে এখনো আছে, তবে অনেক কম। সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে কিছু মানুষ থাকে যারা আসলে সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকে, আপনাকে তুলে দিবে অনেক উপরে। তা আজাদ ভাইয়ের একটা গুণ ছিল আসলে যে আজাদ ভাই সবাইকে তুলতে চাইতেন। ভাই আর এম সাগর মল্লিক, উনি মিডিয়া ব্যক্তিত্ব, কাজ করতেন, তো উনি খুব ফানি ভাবে কথা বলতে পারতেন। তো আজাদ ভাই ওনাকেও সবসময় দেখতাম তালিম করতেন যে তুমি এটা করো, ওইটা করো, ওইটা করো। মানে তার ভিতরে একটা ব্যাপার ছিল যে সবাই বড় হোক এবং উনি সবাইকে হেল্প করুক, এইটা আমাকে আসলে অনেক অনুপ্রাণিত করে। যাক, খুব ভালো লাগলো আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে মানুষের অনেক বেশি কিউরিসিটি কাজ করে। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে যে আমরা যারা এই তরুণ সমাজ যারা, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই ওনাকে চিনেন না, অনেক ক্ষেত্রে চিনেন না। কিন্তু হয়তো আজকে বদরুজ্জামান ভাইকে চিনেন, আবু রায়হান ভাইকে চিনেন, সাইদ ভাইকে চিনেন, কিন্তু তাদের কারিগর যিনি, তাকে হয়তো অনেকেই চিনেন না, এটা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের তরুণ প্রজন্ম যারা আছেন, আমাদের বয়সী যারা আছেন, তাদেরকে বলা উচিত উনি কে ছিলেন আসলে, আমরা কিভাবে আসলাম। যাকে এই এপিসোডের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম মরহুম আইনুদ্দিন ভাই সম্পর্কে।